আমি আশা করছি বাংলাদেশে অচিরেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে। আমি আশা করছি অচিরেই বাংলাদেশ কোরআনের আইন দিয়ে চলবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে কোরআনের আইন চালু হয় তাহলে চোরেরা চুরি করতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদা ৫ নম্বর সূরার ৩৮ নম্বর আয়াতে বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর অথবা চুরনি, অর্থাৎ যে চুরি করুক সে তো চোর নাকি, যে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে। এটাই তাদের জন্য তাদের প্রাপ্য আল্লাহর পক্ষ থেকে বিধান। যখন ইসলামী খেলাফত কায়েম হবে আর নিয়ম হবে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, তাহলে কি বাংলাদেশের টাকা চুরি করে আমেরিকাতে পাচার করা যাবে, লন্ডনে পাচার করা যাবে, ইন্ডিয়াতে পাচার করা যাবে? তাহলে আমাদেরকে কি করতে হবে? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে লাথি মেরে ভেঙ্গে চোরমার করে দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে এই বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হলে, ইসলামী জীবন ব্যবস্থা চালু হলে চুরি বন্ধ হয়ে যাবে। কারণ চুরি করলে আল্লাহর নির্দেশ হাত কেটে দিতে হবে। প্রিয় দিনী ভাই, বাংলাদেশে যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয় তাহলে আমাদের সমাজ থেকে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। আমাদের সমাজে যদি, বাংলাদেশে যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয় বা ইমারত প্রতিষ্ঠা হয়, আমাদের দেশ থেকে জিনা চিরতরে বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নূরের ২ এবং ৩ নম্বর আয়াতে বলছেন জিনা করলে কি শাস্তি দেওয়া হবে। আপনি যখন জানবেন এই দেশে জিনা করা যাবে না, জিনা করলে শাস্তি দিতে হবে, শাস্তি হবে, তখন কি আপনি জিনা করবেন? আর এই গণতন্ত্র কি এক পচা গণতন্ত্র, জিনা করছে বছরের পর বছর, বুক ফুলিয়ে রাস্তাঘাটে হাঁটছে, আছে না এমন? জিনা করছে, প্রকাশ্যে জানে ওটা জিনাখোর। আমি বলছি আপনি আমাকে বলেন দেখি, আব্রাহাম গণতন্ত্রের আদর্শে যে এমপি মন্ত্রীগুলা রয়েছে, কোন এমপি মন্ত্রীর চরিত্র ঠিক আছে? কোন এমপি মন্ত্রী জিনা করে নাই তার জীবনে? কোন চেয়ারম্যান লুচ্চামি করে নাই? আপনি আমাকে বলেন তো দেখি, এই চেয়ারম্যান লুচ্চামি করে নাই? আছে ইল্লা মাশাআল্লাহ, হাতে কোনো ২-১ জন আছে, তো থাকবেই। অধিকাংশ খারাপ, অধিকাংশ চেয়ারম্যান, অধিকাংশ মেম্বার, অধিকাংশ এমপি, অধিকাংশ মন্ত্রী জিনাখোর।